Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu amma ba'd fa inna khayral hadithi kitabullah wa khairal hadi wa hadi Muhammadin sallallahu alaihi wasallam wa syaddal umuri muhadatsatuha kullu muhadatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar amma ba'd faqad qala Allah ta'ala fi kalamil majid wa furqanil hamid a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب رث وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسل فحق وعيد أفعائنا بالخلق الأول بل هم في لبس من خلق شديد وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের ইহকাল এবং পরকাল শেষ নবী হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষণ হোক, আমিন সুম্মা আমিন। আজকের খুতবা আল্লাহর স্মরণের জন্য, আল্লাহকে স্মরণ করতে হবে এ সম্পর্কে আজকের খুতবার আলোচনা। খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে এ সম্পর্কে আজকের খুতবার আলোচনা। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, যুগ যুগ ধরে চলে আসছে। সকল নবীগণ আল্লাহর দাওয়াত দিয়েছেন, আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত সকলে একটা দাওয়া ছিল, এক আল্লাহর দাওয়াত। আল্লাহকে ডাকতে হবে, একত্ববাদ আল্লাহর ইবাদত করতে হবে, সকল নবীর একটা দাওয়া ছিল।
আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ। সেটা আছে হাদিসের আলোকে। 1,24,000 নবী রাসূল, তার সংখ্যা মিশকাত শরীফ দেওবন্দ প্রেস 2য় খণ্ডে 511 পৃষ্ঠা লেখা আছে নবী রাসূলের সংখ্যা। কোরআন মাজিদে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত নবী রাসূলের সংখ্যা আছে 25 জন। নবী রাসূলের সংখ্যা কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন 25 জন। সকলে দাওয়া ছিল আল্লাহর ইবাদত করতে বলেছেন। একত্ববাদ, যিনি একক অব্যয় অক্ষয়, তার ইবাদত করতে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, তোমরা যদি কোনো জিনিস নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ করো তাহলে সেই বিষয়টিকে আল্লাহর কোরআন নবীর হাদিসের প্রতিরোধ করো। যদি তোমরা ইহকালে ও পরকালে প্রতি বিশ্বাসী হও। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আজ থেকে 1400 বছর আগে এই আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহ পাক বলছেন, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরগুজার করো তোমরা। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। তাহলে আল্লাহ পাক বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। আমার শুকরগুজারি করো আর তোমরা নাফরমানি করো না, কুফরি করো না। আল্লাহ পাক তিনি বলেন। সূরা বাকারার মধ্যে আয়াতটি রয়েছে। এই তাফসীর গুলানে বিভিন্ন মুফাসসিরিন কিরাম বিভিন্ন তাফসীর করেছেন। এই নিয়ামতের উপর তোমরা যিকিরা শুকর করো। আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের উপর তোমরা শুকরগুজারি করো। কুফরান মাত করো। কুফরান নিয়ামত, আমি যে তোমাদের নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতকে তোমরা কুফরি করে অস্বীকার করো, নিয়ামতকে তোমরা অস্বীকার করো না। আল্লাহ পাক তিনি বলেন, যিকিরের উদ্দেশ্য হচ্ছে সব সময় আল্লাহকে জিকির করা, হর ওয়াক্ত আল্লাহকে ইয়াদ করনা। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, সব সময়ের জন্য। তাসবিহ, তাহলিল, তাকবীর বন্ধ করো। তাসবিহ আল্লাহ স্মরণ করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলাও আল্লাহ জিকির করা হয়। শুকর করা আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, সেটা আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আল্লাহ ইতাআতে ব্যয় করতে হবে, অন্য কোথাও না। আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছেন, এই শক্তি এই ক্ষমতা আল্লাহর নাফরমানিতে ব্যয় করা যাবে না, খরচ করা যাবে না। আল্লাহকে নাফরমানি বা সরফ করনা। আল্লাহ কি আল্লাহ তাআলাকে শুকরগুজারি ও কুফরান নিয়ামত। আল্লাহ যে শুকর করতে দিয়েছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেইগুলাকে অস্বীকার করা যাবে না, কুফরি করা যাবে না আল্লাহ নিয়ামতের সাথে। যদি আল্লাহ শুকর করা যায় তাহলে সে শুকর করার ihsan আরো বৃদ্ধি করে দেবেন আল্লাহ। নাফরমানি যদি করা যায় তাহলে আল্লাহর শাস্তি কঠোর কঠিন।
আল্লাহর নিয়ামত দেয়া জিনিসের সাথে যদি নাফরমানি করা যায়, অকৃতজ্ঞ যদি করা যায়, আল্লাহর শাস্তি কঠিন হবে। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমার শুকরগুজারি করো আমি তোমাদের আরো বৃদ্ধি করে দিব শুকরগুজারি করার জন্য। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আল্লাহর শাস্তি কঠিন। আল্লাহর শাস্তি খুবই কঠিন। আল্লাহর শাস্তি পৃথিবীর কোন মানুষের শাস্তি সেরকম হবে না। আল্লাহ পাক অন্য স্থানে একটি কোন আয়াত এভাবে বলেন, আল্লাহর শাস্তি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও করা, আল্লাহর এমন একটা শাস্তি, সেটা হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও করা জগতের বাইরে, জগতের বাইরে আল্লাহর মতো শাস্তি কেউ দেবে না, কেউ দিতে পারবে না। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলেন, এই আয়াতের তাফসিরে অনেকে বলেছেন, যদি নাশুকরি করা যায় আল্লাহর নিয়ামতের সাথে, আল্লাহ কঠিন ঘৃণা করেন, আল্লাহ সাকলা পছন্দ করেন, আল্লাহ কঠিন অপছন্দ করেন, পছন্দ করেন না, ঘৃণা করেন। যেটা আল্লাহ নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের সাথে কেন কুফরি করব? এই ব্যাপারে আল্লাহর আযাব এত কঠিন, আল্লাহ এভাবে বর্ণনা করেছেন, কঠিন শাস্তি হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মেয়ে মানুষের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে বলেছে এভাবে যে মেয়ে মানুষরা অধিকাংশ স্বামীর নাফরমানি করে, স্বামীর নাফরমানি করে, স্বামী যখন নাফরমানি করে এতে আল্লাহ রাগান্বিত হন, তার জন্য জাহান্নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। তাহলে মেয়েরা স্বামীর নাফরমানি করতে পারবে না। আপনি সারাদিন সারা বছর পুষ্টিন দিচ্ছেন, একদিন যদি আপনার কাছ থেকে কোনো একটা খারাপ সে চোখে দেখে বা বলে যে তুমি কি দাও, এ কথা বলে বসবে। সারাজন পুষেন, ঘর ভরণ পোষণ সবই দিচ্ছেন, খেতে সবই দিচ্ছেন, একদিন যদি আপনার কাছে কোনো ত্রুটি পায় তাহলে আপনার বাবা স্ত্রী বলে বসবে কি দাও তুমি, তোমার হাতে পড়ে তো জীবনটা শেষ হয়ে যাবে, এমন কথা বলে বসে। কিন্তু এমন কথাটা মা বোনদের বলা উচিত না স্বামীদের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহলে স্ত্রীরা স্বামীর নাফরমানি যদি করে তাহলে তার জন্য জাহান্নাম, সে জাহান্নামে যাবে। এটা হাদিস সহিহ মুসলিম শরীফ হাদিস আছে, ইদাইন আওয়ালি কিতাবুস সালাত, এই অধ্যায়ে হাদিসটা পাওয়া যাবে। আল্লাহ পাক তিনি মানে মুসা আলাইহিস সালাম বলেন, ওয়া ক্বালা মুসা ইন তাকফুরু ওয়া আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। মুসা আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে বলেন, ইন তাকফুর, তোমরা কুফরি করছো, ইন তাকফুর ওয়া আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন, যদি কুফরি করো, জমিনে যা কিছু আছে সবাই সকলেই যদি আল্লাহর কুফরি করো, আল্লাহ কোন আসে যায় না। ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অভাব মুক্ত, তার কোনো অভাব নাই, অভাব মুক্ত প্রশংসিত আল্লাহ। সূরা ইব্রাহিম ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলেন। এই তাফসীরে মুফাসসির কিরাম আলোচনা করেছেন, বলেছেন বিভিন্ন ধরনের, যে মানুষ আল্লাহর নাশকরি যদি করে তাহলে
তাতে আল্লাহর কোনো আসে যায় না। শুকর যদি করে তাহলে তার উপকারের জন্য সে করবে, আর নাশুকরা যদি করে তাহলে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লোকসান নাই এতে। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ নাশুকরি করে, আল্লাহর কিছু বিগড়ে যাবে না, আসবে না, যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল তিনি বলেন, আল্লাহ পাক তিনি বলেন, আল্লাহ রাসূল একটা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোদের প্রথম এবং শেষ, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে শেষ কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং জিন, কানু আলা আতকা কলব রাজুলিন মিনকুম, যদি পরিষ্কার হয়ে যায় তোমাদের কোন মানুষের অন্তর, একটি মানুষের অন্তরের মতো যদি হয়ে যায়, সবচেয়ে পরিষ্কার মানুষ তার মতো যদি সব হয়ে যায় তুমি মানুষ, আমার এই মুলকিয়াতের মধ্যে, আমার এই বাদশাহর মধ্যে, রাতের মধ্যে কোন কিছু বৃদ্ধি করা যাবে না, কেউ করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাহ বলছেন, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোদের প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ এবং জিন, আউয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজার কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা ফি মুলকি শাইয়ান, প্রথম থেকে শেষ যত মানুষ, জিন এবং ইনসান, সবাই যদি একটা মানুষের অন্তর যত পাপাচার, সবচেয়ে পাপকারী এরকম যদি হয়ে যায় সব, তবু মা নাকাসা যালিকা ফি মুলকি শাইয়ান, আল্লাহর মুলকিয়াতের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহ যে জমিন, আল্লাহ আসমান, এর মধ্যে কি কোনো কমতি করতে পারবে? পারবে না, কিছুই পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দা, হাদিসে কুদসি বলা হচ্ছে, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ওয়া হুম ফি সাইদিন ওয়াহিদিন, যদি তোমাদের প্রথম এবং শেষ, প্রথম থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত যত মানুষ হবে, জিন এবং ইনসান, সকলেই যদি কামু ফি সাইদিন ওয়াহিদিন, একটি ময়দানে, ফাঁকা একটি জায়গায়, একটি জমিনে, একটি ফাঁকা জায়গায় যদি একত্রিত হয়, সব প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ এবং জিন, ফাসআলুনি, এক জায়গায় হবে, সমাবেত হবে, হওয়ার পরে যদি ফাসআলুনি, আমার কাছে চাই, ফাআতাইতু কুল্লা ইনসানিন, আমি দিব প্রত্যেকটা মানুষকে, মাসালাতুহু, প্রত্যেকটা মানুষ যা চাইবে সেই পরিমাণ আমি দিব, তার চাহিদা মোতাবেক আমি দেব। মা নাকাসা যালিকা মিন মুলকি শাইয়ান, তাহলে আমার এই মুলকিয়াতে, বাদশাহতে, রাজের মধ্যে কোন নুকস হবে না, কোন কমতি হবে না, যে যা চাইবে চাহিদা মোতাবেক আমি সবকিছু দেব, আমার ভান্ডারে, আমার খাজানার মধ্যে কোনো কমতি হবে না। হাদিসে কুদসি কিন্তু বলা হচ্ছে,
হ্যাঁ, ইল্লা কামা ইয়ানকুসু ফিল মিয়াহ ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলা ফিল বাহরে। আমি যে সকলকে দেওয়ার পরে ওই পরিমাণ কমতে হবে। কেমন? কামা ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলা ফিল বাহরে। কোন ব্যক্তি যদি, কেউ যদি সাগরে বা সমুদ্রে একটা সূচ ডুবাই, সূচ সেলাই করা সূচ, এই সূচ ডুবালো, ডুবানোর পরে সূচের মাথায় কি পরিমাণ পানি উঠলো সেই সাগর সমুদ্র মধ্য থেকে, বাইরে সমুদ্র মধ্য থেকে, এই পরিমাণ হয়তো কমতে হলে হতে পারে। এমন কোন মেশিন আবিষ্কার হয়নি আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হবে সন্দেহ না হতে পারে যে সমুদ্রের পানি কতটা কমলো, ঘাটতি হলো কতটুকু, কতটুকু কমেছে। এই পরিমাণ আমি সব মানুষকে, জিন ইনসানকে দেওয়ার পরে যে যা চাইবে চাইদা মোতাবেক দেওয়ার পরে আমার ভান্ডারে কোনো কমতে হবে না, ওই পরিমাণ কমতে হবে। সাগর সমুদ্রে আমি যদি ডুবি দিই, মাথায় যতটুকু পানি উঠবে এই পরিমাণ। কি মেশিন তৈরি আছে আমাদের, তৈরি আমরা পৃথিবীতে, সেটা নির্ণয় করুক দেখি। কারো ক্ষমতা নেই। আজটা বললাম আমি সহিহ মুসলিম থেকে, কিতাবুল বিররে বাব তাহরিমুজ যুলমে, সদ্য ব্যবহার, জুলুম করা হারাম, এই অনুচ্ছেদ হাদিসটা পাওয়া যাবে তাফসীরুল কোরআনে সূরা ইব্রাহিমের, তাফসীরুল কোরআনে উর্দু তাফসীরে সূরা ইব্রাহিমের যে পেশ করলাম, এই তাফসীরুল কোরআনে 696 পৃষ্ঠা এই কথাগুলো লেখা আছে। আমি আলোচনা করলাম সংক্ষিপ্ত ভাবে আল্লাহর জিকির করা, স্মরণ করা, আল্লাহর নিয়ামত যাতে দিয়েছে এই নিয়ামতের কুফরি যেন না করা হয়, আল্লাহ নিষেধ করেছেন। তারপরে একটা হাদিস বললাম, নাফরমানি করে নিজের স্ত্রীদের স্বামী, এর জন্য জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহর দেয়া ক্ষমতা শক্তিকে যদি আল্লাহর পথেই ব্যয় করতে হবে, অন্য কোনো পথে না। আল্লাহ তো এগুলা বলে দিয়েছেন। আমরা মুসলিম, মুসলিম, আমাদের মূল মধ্যে কোরআন আছে, সহিহ হাদিস আছে। আল্লাহর জিকির সম্পর্কে একটু আলোচনা করলাম সংক্ষিপ্ত ভাবে। আলোচনা যেহেতু করলাম সংক্ষিপ্ত ভাবে, এই আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি কোরআন হাদিসের আলোকে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন সহিহ হাদিসের আলোকে আল্লাহকে স্মরণ করতে পারে, যে কদিন আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।